নমস্কার বন্ধুরা, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে 2 টাইপস চালতার আচারের রেসিপি শেয়ার করে নেব। চালতার সর্ষে আচার বা ঝাল আচার এবং টক ঝাল মিষ্টি গুড়ের আচার। চালতার আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করতে পারবেন কিভাবে, আজকে আমরা সেই পদ্ধতিটা একটু দেখে নেব। আসুন আচার বানানোর পদ্ধতিটা একটু দেখে নিই। আচার বানানোর জন্য এখানে 2টো চালতা নিয়েছি। প্রথমে চালতাগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নেব। এইরকম লম্বা লম্বা ফালি করে নিচ্ছি। এবার এই ভিতরের অংশটা এবং বাইরের অংশটা পরিষ্কার করে নিতে হবে। এইভাবে হালকা করে কাট লাগিয়ে টেনে নিলে ভিতরের অংশটা উঠে যাবে। এবার এগুলো জলের মধ্যে নিয়ে নিচ্ছি। চালতাটা কাটার সময় খুব সাবধানে কেটে নিতে হবে, কারণ চালতাটা খুব পিচ্ছিল হয়, হাত পিছলে হাত কেটে যেতে পারে। সে কারণে খুব সাবধানে চালতাটা কেটে নিতে হবে। পুরো চালতাটা কেটে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমরা চালতার এই ওপরের খোসাগুলোই নেব, ভেতরের এই ফুলের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। পুরো চালতাটা কেটে পরিষ্কার করে নিয়েছি এবং জলে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা পেপারের উপর নিয়ে নিচ্ছি। এই পেপারটা দিয়ে কিংবা টিস্যু পেপার দিয়ে চালতাটা পরিষ্কার করে নিতে হবে। চেষ্টা করতে হবে এর মধ্যে যেন খুব বেশি জল না থাকে। যদিও এই পুরো জলটা শুকনো করা সম্ভব নয়, কারণ এটা খুবই পিচ্ছিল এবং জলে দেওয়ার পর এটা আরো পিচ্ছিল হয়ে গেছে। যতটা জল শুকনো করে নেওয়া যায় করে নিতে হবে, কারণ চালতাটার মধ্যে যদি খুব বেশি জল থাকে তাহলে চালতার আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এটা কোনো কাপড়ের মধ্যে বা পেপারের মধ্যেও রোদে রেখে দেওয়া যেতে পারে। আমি এখানে একটা কুলোর মধ্যে এটা বিছিয়ে নিচ্ছি এবং এটা রোদের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নেব। আচারের জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি, মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজার জন্য এখানে একটা প্যান নিয়েছি, গ্যাসটা অন করে নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা সাদা সর্ষে নিচ্ছি। যে পরিমাণ সাদা সর্ষে নিয়েছি তার অর্ধেক পরিমাণে কালো সর্ষে নিয়েছি, এটাও এখানে নিয়ে নিচ্ছি। সর্ষেটা একটু আলাদাভাবে ভেজে নিচ্ছি। সর্ষেটা ফাটতে শুরু করেছে, এটা এবার প্যান থেকে বের করে নেব। সর্ষেটা খুব বেশি রোস্ট করার প্রয়োজন নেই। সর্ষেটা প্যান থেকে বের করে নিয়েছি। এবার অন্য মশলাগুলো প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে ধনে নিয়েছি, ধনেটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা মৌরি নিচ্ছি। খুব অল্প পরিমাণে 4 চামচের হাফ চামচ মতো মেথি নিয়ে নিলাম। এই মশলাগুলো রোস্ট হয়ে গেছে।
এবার মশলাটা কিছুটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। ভেজে নেওয়া সর্ষেটা এবং অন্যান্য গোটা মশলা আলাদা আলাদাভাবে পিষে নিয়েছি। সর্ষেটা একটু দানা দানাভাবে পিষে নিয়েছি। বাকি সমস্ত মশলা একসাথে মিহি করে পিষে নিয়েছি। চালতাগুলো রোদের মধ্যে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। চালতাগুলোর ওপরের অংশটা কিছুটা শুকনো হয়ে গেছে। আমি এই শিলটার মধ্যেই মশলাগুলো বেটেছিলাম। এবার চালতাগুলো একটা একটা করে নিয়ে হালকাভাবে থেতো করে নেব। চালতার আচার বানাতে গেলে চালতাগুলো এইভাবে থেতো করে নিতে হবে। পুরো চালতাটা এইভাবে থেতো করে নিচ্ছি। চালতার পিসগুলো থেতো করে নিয়েছি। এটা দুভাগে ভাগ করে নেব। যেহেতু আমি 2 রকমের চালতার আচার বানাবো, সে কারণে চালতাগুলো হাফ হাফ করে ভাগ করে নিচ্ছি। আচার বানানোর জন্য একটা কড়াই নিয়েছি। গ্যাসটা অন করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে কিছুটা হিং নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। চালতার পিসগুলো এখানে নিয়ে নিচ্ছি। এখানে চালতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। চালতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। কিছুটা সাদা নুন নিয়েছি এবং এখানে কিছুটা ব্ল্যাক সল্ট মিশিয়ে নিচ্ছি। চালতাগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব এবং এটা কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর মশলাগুলো মিশিয়ে নেব। যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, মৌরি, ধনে এবং মেথির পাউডার, এই আচারটার মধ্যে খুব অল্প পরিমাণে মিক্স করে নিচ্ছি। এটাতে আমরা সর্ষের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করব। চালতার ঝাল আচার বা সর্ষে আচার রেডি। এবার চালতার ঝাল মিষ্টি আচার বানিয়ে নেব। এখানে কড়াইটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প একটুখানি হিং নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা এবং অল্প একটুখানি মেথি ও মৌরির ফোড়ন দিয়ে নিচ্ছি।
পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এবার এখানে চালতার টুকরোগুলো মিশিয়ে নেব। এখানে চালতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। চালতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। কিছুটা সাদা নুন নিয়েছি এবং এখানে ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন নিয়ে নিচ্ছি কিছুটা। এবার আচারটার মধ্যে পরিমাণ মতো চিনি এবং গুড় মিশিয়ে নেব। চালতার এই আচারটা শুধু গুড় দিয়েও বানানো যেতে পারে, কিন্তু গুড় এবং চিনি মিশিয়ে আচারটা বানালে আচারটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি এখানে জলের ব্যবহার করব না। আচারটা স্টোর করতে গেলে জলের ব্যবহার করা যাবে না। আচারের মধ্যে জলের ব্যবহার করে নিলে আচারটা খুব বেশি দিন স্টোর করা যায় না, নষ্ট হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো গুড় এবং চিনি মিশিয়ে নিলাম। চিনি এবং গুড়ের পরিমাণ আমি এখানে সেম সেম রেখেছি। আপনারা প্রয়োজন অনুসারে গুড় এবং চিনি মিশিয়ে নিতে পারেন কিংবা গুড় দিয়েও বানাতে পারেন। এবার এখানে একটা লিড লাগিয়ে নেব। আচারটার লিড লাগিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। আচারটা 5 মিনিট লিড লাগিয়ে ফুটিয়ে নিয়েছি। আচারটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। আচারটা সেদ্ধ করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, এটা মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে, নইলে আচারটা নিচে লেগে যেতে পারে, তাতে করে আচারের টেস্টটা খারাপ হয়ে যাবে। এটা কিছুটা ঠান্ডা করে নিয়ে মশলাগুলো মিশিয়ে নেব। আচারটা কড়াই থেকে বের করে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে মশলাটা মিশিয়ে নেব। এখানে মশলাটা সম পরিমাণে মিক্স করে নিচ্ছে। চালতার আচার রেডি। আমি 2 টাইপস চালতার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দুটো আচারের টেস্ট সম্পূর্ণরূপে আলাদা হবে। আর আমি যে পদ্ধতিতে এই আচার বানালাম, এইভাবে যদি চালতার আচার বানানো হয়, এই আচার অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে, এটা চট করে খারাপ হবে না। এই আচারটা একটা এয়ার টাইট শুকনো জারের মধ্যে ভরে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারাও এই আচারটা বানিয়ে দেখুন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।